তোমার ঝুরোই কুলালে তুমি বিয়ে করবা, তোমার আর ঠেকা মানে কিটা? কিরে ভাই, তুই তো চিন্তায় মরে গেলি। ভাবি তো আজ কয়দিন মরে গিয়েছে, তাতে কি বিয়ে থাওয়ার করবি না নাকি? আরে বিয়ে শাদী তো করবো, তো তোর ভাবির কথা তো আমার মনেতে যাচ্ছে না রে। আর বিয়ে শাদী তো করতে হবে, তো মানছি, সংসার তো করতেই হবে। আর আমার বয়সে আমার হিগে তা তো না, সেরা মেয়ে ছেলে ফেলে যেতে পারছি না রে। ওরে তোর নিজের মনের লোক থেকে তুই খুঁজে বেড়াচ্ছিস কে? নিচিকের লোক, মোদির লোক মানে? তুই কার কথা করছিস? এই তোর ছেলে সাউরি তো রয়েছে রে। আহ, ও কাজ হয় নাকি? ও একটা কথার মতো কথা কলি, আর ও মানবেন নাকি? মেনে নেবে না কা, আর হবে না বাকা। তোরও বউ মরে গিয়েছে, আর তোর ছেলের শ্বশুর মরে গিয়েছে, সেও একা তুইও একা, তা হবে না কা? তুই এখন অন্য জায়গায় একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসবি, তোর সংসার হবে না এটা। আর যখন তোর ছেলের শাউরির বিয়ে করবি, এখন তোর ছেলে ভাববে যে আমার আপন শাউরি, আর তোর বিটার বউ ভাববে যে আমার আপন মা। এখন আর ঝামেলা বাঁধবে না তোর সংসারে। কথা তো তুই তো খারাপ করিস নি রে। আমার ছেলে যদি রাজি না হয়? তোর ছেলে রাজি হবে না কা? বাড়িতে বুঝো কা? আমি এখনই যাচ্ছি, যে ছেলে আর বিটার উপর ডাকবো, দেখে আমি এই ফয়সালা এখনই করবো। কথা তুই খারাপ করিস নি, থাক, তুই চলে গেলাম। অমানি লেবে দিনি, ওকে বৌমা, ও ঘরে তো লেবে এসো, তোমরা দুজনে এসো, তাড়াতাড়ি এসো, ওই গুরুত্বপূর্ণ তোমাদের সাথে আমি আলোচনা করবো, তাহলে এসো। অত ডাকাডাকি করছো, তোমার কি হইলো অত ডাকছো? অমানি, কথা হচ্ছে কি, তোর মা তো আজকে একদিন আগে বেরিয়ে গিয়েছে, আর আমার যে বয়স, তাতে তো বয়সের এখন কিছুই হয়নি। তা আমার তো বিয়ে শাদী করতে হবে না, তুই কি বলছিস? তোমার ঝুরোই কুলালে তুমি বিয়ে করবা, তোমার আর ঠেকা মানে কিটা? তো তুই আবার কিরাম কথা কোস আরে? তো তোর কথা তো ওই কাদায় গেলে তো মনে হচ্ছে যে অন্যরকম টোন নিছিস তুই। তা আমি বিয়ে করবো, তুই থেকে আমার আরো বিয়ে দিবি, আর লাইন তো আমি আর একটা পাইছি। তা তুই তোর মতামত না নিয়ে আমি কিছু করতে পারছি না। আমি বৌমার ডাকিছি, ওই জন্য তোর ডাকিছি। তা ওইটা কি কব? তুমি কোন লাইন করতে চাচ্ছ? মনি, আমি বিষয়টা খুব ভাবলাম, ভেবে ভেবে খুব চিন্তা ধারণা করি আমি এই প্ল্যানটা করেছি। তোর মা মেরে গিয়েছে, আমি যদি এখন অন্য জায়গাতে মেয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু এই সংসারে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে তোর সাথে হইল না, বৌমার সাথে হইল না, ও সংসারে বাঁধবে একটা অশান্তি, তখন আর সংসার কিন্তু সুখ থাকবে না। তাই আমি এই প্ল্যানটা করেছি, তোরও মা মেরে গিয়েছে, আবার তোর শ্বশুরটা মরে গিয়েছে, তাহলে আমিও আইকিড়ো, তোর শাউড়িটাও রয়েছে আইকিড়ো। আমি প্ল্যান করতে যাচ্ছি, তাহলে ওই তোর ওই শাউড়িটাই আমি বিয়ে করে নিয়ে আসি, তোরও শাউড়ি মা দুটোই হবে না। আবার বৌমারও মাটা এখানে আসছে, সেও অসহায় আছে, এখানে আসছে, সেও আপন মাটা পাবে না। তাই কিন্তু সংসারে কিন্তু আর অশান্তি থাকবে না নে। তা তুই বলছিসটা কি? তুমি খবরদার কথা রাজি হবা না। তুমি যে কথা রাজি হও, তা আমি আজকে বাড়িতে চলে যাবানি। তুমি এ কথা কইলে কি করে? তোমার হায়া লজ্জা বলতে কিছু আছে? আর আমি তার মেয়ে নিয়ে এসে আমি ঘর সংসার করছি, আবার তুমি আমার শাউরি নিয়ে এসে ঘর সংসার করতে যাচ্ছ, তাহলে গ্রামে মানুষ থাকবে না? আমারই ছেলে পেলে তার নানি কবে না দাদি কবে, আর তোমারই বা দাদা কবে না নানা কবে, কদিনই? তোরা কি পাগল নাকি? আরে দাদি নানি তো একই কথা, আর তারপরে সে আপন, তাই তার পত্রতা তো একটা ধরে নিলি হয়ে গেল। এতে আর বাদাবাদ কি কি করতে আছে কদিন? তোমার বাপ পাগল হয়ে গিয়েছে, তোমার বাপে তুমি সামলাও। আর আমার মা যদি বিয়ে করে নিয়ে আসে, তোমার সংসার থেকে আমি কিন্তু চলে যাবানি। কি কব গো বাবু, তুমি হলে পরের মেয়ে, আজ তুমি আমার নিজের মেয়ে হইতে, তাহলে কথাটা তুমি কই পাইতে না? আমার মর্ম তুমি বুঝতে। আমি এই সংসারে সুখ রাখবো বুঝলে আমি বিয়ে করতে চাচ্ছি এই কায়দায়, সংসারে কোনো অশান্তি না হয়। আজকে আমি পরে মেয়ে একটা বিয়ে করে আসবো, তোমার সাথে হবে না সেট। ওই 2 দিন পরে চুল ছেঁড়াছড়ি করে তোমরা মরবানে। আর তোমার নিজের মাটা যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তোমার সাথেও ভালোভাবে থাকবে, আমার ছেলেটার সাথে ভালো ব্যবহার করে থাকবে। এটা কি ভালো লক্ষণ না? কিন্তু তোমরা তো কোনো সময় বুঝতে চাচ্ছ না, তোমরা কি বুঝাচ্ছ আল্লাহ জানে। আব্বা, আমি তোমার কথা মেনে নিতে পারি, ওই আমার শাউরি তোমার সাথে আমি বিয়ে দিতে পারি, তাহলে 10 কাঠা জমি আমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে, তাহলে আমার শাউরি তোমার সাথে আমি বিয়ে দিতে পারি। তুই আমার ছেলে হয়ে তো শাউরি বিয়ে দিয়া নিয়েও তুই আমার সাথে দালালি করতে চাচ্ছিস? তোমার নামে জমি রেজিস্ট্রি করবে মানে? আমার মা, আমি তার মেয়ে, জমি রেজিস্ট্রি করলে আমার নামে করবে, তোমার নামে করবে কি করতে? হাই শুভ, তুই আমার বউ, ও জমি দিলে আমার নামে দেবে, তো তোর নামে দেবে কে? তাহলে আমার মা আর এবার আমি বিয়ে দিচ্ছি না। ওরে এটা লাগাইলো কি রে? এমনই ওকে বৌমা, ওই তোমরা এক কাজ করো, ওই দুইজন ওই ঠেলা ঠেলি না খেয়ে ওই 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 দুইজনে তোমার ওই তোমার মান নিয়ে ওই বাজারে তুলে নিলামে তো লোকা দিন যাও।